নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, মন থেকে এটাই বলবো, যতটা পারবে পজিটিভ থাকো, পজিটিভিটির সঙ্গে যুক্ত হও, নেগেটিভিটিকে দূর করো। জেনারেল রিডিং খোলা, মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটুকু নিয়ে, বাদ বাকিটুকু ছেড়ে দিও। তাই ভালো ভালো দিনের জন্য এটাই বলবো, প্লিজ অ্যাফার্মেশন কিছু করো, কিছু না কিছু স্পেল ওয়ার্ক করো, যেগুলো সব ভালো। শুধু তোমাদের ভালো হবে, পার্টনারের ভালো হবে, সম্পর্কে ভালো হবে, ভালোটুকু যেটুকু আছে সেটুকুর জন্যই বলছি। যতটা মিলবে ততটুকুই নিও। তো চলো এখান থেকে আজকে 9টা কার্ড নেবো, আর একটু চার্মও নেবো, একটা মায়ের ব্লেসিং বা বার্তা কার্ড হিসেবে নেবো, যেহেতু একটা বিশেষ দিন। তো আজকে এনার্জিটা ভীষণই ভালো। তো প্রত্যেককেই বলবো, যতটা পারবে পজিটিভ থাকো, পজিটিভিটি নিয়েই থাকো, নেগেটিভিটির ধারে পাশেও যেও না। যত অন্ধকার আছে সব জায়গা থেকে সেগুলো যেন দূর হয়। সবাইকে অনেক 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 শুভেচ্ছা। প্রত্যেকেই কালী পুজোর অনেক শুভেচ্ছা। তো চলো, যেহেতু আলোর পুজো, তো সেখানে বলবো যে যত অন্ধকার আছে সেখানে সব জায়গাতেই আলো জ্বলবে, আর সেখান থেকে মনটাই বা বাদ যাবে কেন? তো যা কিছু নেগেটিভিটি আছে সবকিছু রিলিজ করো। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে 24 ঘন্টা আজকে তোমাদের পার্টনারের এনার্জি, অনুভূতি, ভাবনা কেমন থাকবে তোমাদের নিয়ে। তো এখান থেকে 4টে কার্ড নেবো, এখান থেকে 4টে কার্ড নেবো, দেখে নেবো আজকে 24 ঘন্টা তোমাদের পার্টনারের এনার্জি, অনুভূতি কেমন। আগে দেখবো তোমাকে নিয়ে তার এনার্জি, অনুভূতি কেমন থাকবে, তারপরে দেখে নেবো তোমাদের সম্পর্কতে সে তার এনার্জি, অনুভূতি কেমন থাকবে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। পার্টনারের সঙ্গে আজকে কোনো কমেন্ট নিয়ে আলোচনা করলাম না। আজকে শুধু প্রোগ্রামটাই, মানে মেইন যে প্রোগ্রামটা সেগুলোই বলবো তোমাদের কার্ড রিড করে। কোন রকম কোনো কমেন্ট আজকে বলবো না। যদি কারোর কিছু কমেন্ট থাকে আবার পরের দিন থেকে সেটা বলে দেবো। পরের দিন কি, তারপরের দিন থেকে বলে দেবো। মঙ্গলবারও হয়তো হবে না, বুধবার থেকে আবার বলবো। তো চলো, প্রত্যেকের ভালো কাটুক পুজো, কালী পুজো, শ্যামা পুজো, সব সবকিছু যে যাই নামেই বলো না কেন, মোট কথা মায়ের পুজো, তো সব সন্তানদের ভালো হোক। চলো দেখে নি তোমাকে নিয়ে আগামী 24 ঘন্টা তোমার পার্টনারের মনে কি চলবে, কেমন অনুভূতি, এনার্জি থাকবে তোমাকে নিয়ে, কেমন এনার্জি, অনুভূতি থাকবে তোমাকে নিয়ে। হার্ট টু হার্ট কনভারসেশন, ফার্স্ট কার্ড কিন্তু ভীষণ ভালো। হতে পারে তোমাদের এখানে তোমরা অনেকে কমিউনিকেশন করবে, বা অনেকে হয়তো এখানে খুব ভালোভাবে ফিডতে কানেক্ট করতে পারো। যেহেতু ভাইব্রেশনটা হাই আছে, তো তোমার পার্টনার তোমার সঙ্গে খুব ভালোভাবে কানেক্ট করতে পারবে। তোমাদের মধ্যে খুব ভালোভাবে কিছু কথাবার্তা হবে। হতে পারে তোমাদের মধ্যে মেসেজ আদান প্রদান হতে পারে, কথাবার্তা কিছু হতে পারে। মোট কথা আজকের দিনটা থেকে অনেকেরই সম্পর্কে একটা ভালো কিছু শুরু হবে। আমি তো মন থেকে চাই সবারই হোক, কিন্তু কিরম কি সিচুয়েশনে আছো সেটার উপর ডিপেন্ড করছে। তবে যারা চাও সম্পর্কটা শুরু করতে, যারা চাও সম্পর্কটাকে ঠিকঠাক করতে, সেরকম অনেক সম্পর্কতেই ভালো কিছু পরিবর্তন আসবে। যেহেতু ভালো দিন, অনেকে কোনো ভালো দিন তো বাছো, যে এই দিনটা থেকে আমরা সব ঠিকঠাক করার চেষ্টা করবো বা কিছু। যেহেতু নেগেটিভিটি নাশ করার দিন, তো অনেকেরই মধ্যে ঝগড়াটা এন্ড হবে। সে রাগ, জেদ, ঝগড়া, ইগো, ফ্রাস্ট্রেশন যাই থাকুক না কেন, নিজের মনের মধ্যে যদি কোনো রকম কোনো কিছু খারাপ থাকে সেটাও অনেকে রিলিজ করবে। কারণ এখানে কার্ড এসছে যে অনেস্টি। তো তোমাদের পার্টনার তোমার প্রতি খুব অনেস্ট, ঠিক আছে। আমি এখানে তোমারও এনার্জি নেবো, তো তারও নেবো, দুজনে এনার্জি তো নিচ্ছি, যার সঙ্গে মিলবে সেরকম ভাবেই নিও, জোর করে কিছু ফিট করো না। তো এখানে দেখো তোমাদের পার্টনার মন থেকে চায়, সে জানে সে তোমার প্রতি অনেস্ট। এখানে কারোর পার্টনার আছে যে সত্যিকারের মন থেকে তোমার সঙ্গে কানেকশন ফিল করে, আর এই কানেকশনটা তার কাছে খুব ভ্যালু আছে। যেহেতু সে তুমি তার কাছে খুব দামি, তোমাদের কানেকশনটা খুব দামি। তো আগামী 24 ঘন্টা যদি সে কিছু ভেবে থাকে, তোমার জন্য কিছু তার মনে ভালোই চলছে। ফার্স্ট কার্ড সেটাই বলছে, তোমার জন্য তার মনে কিছু ভালোই চলছে। যে ভালোটা সে ভাবছে, যে সে অন্তত তোমার জন্য যেটা ভাবছে সেটা ভালো ভাবছে, কোনো খারাপ কিছু ভাবছে না।
সম্পর্কটাকে ঠিক করতে চাইছে, সে তোমার প্রতি অনেস্ট সেটা বলতে চাইছে, কিছু জেস্টারের কথা হয়তো বলছে, তো কন্টিনিউ এগুলো হচ্ছে। মোট কথা কেউ না কেউ এখানে তোমার পার্টনার তোমার জন্য, এখানে অনেকে পার্টনারটা ম্যানিফেস্ট করছে, ঠিক আছে। ম্যানিফেস্টেশন হতে পারে কোনো টেকনিক মেনে করছে, আবার এরকমও হতে পারে যে সে মন থেকে এতটাই পজিটিভ আছে, তার ভাইব্রেশনটা সে হাই লেভেলেই যাচ্ছে, হাই ভাইব্রেশনে যাচ্ছে, তার জন্য হয়তো ম্যানিফেস্টেশনটা হয়ে যাচ্ছে। আচ্ছা, ভালো কিছু তোমাদের সম্পর্ক হতে চলেছে, ঠিক আছে। চলো দেখে নিন আগামী 24 ঘন্টা তোমার পার্টনারের মনে তোমাকে নিয়ে কি চলছে, কি অনুভূতি চলছে তার মনে। যে সময়টা তোমরা একে অপরের জন্য ইনভেস্ট করছো, তোমরা দুজনেই কিন্তু জানো সেই সময়টা ব্যর্থ যাচ্ছে না। তুমি ইনভেস্ট করছো, সেও ইনভেস্ট করছে, তবে যে সম্পর্ক চলছে, সম্পর্কতে আমি সময় দিচ্ছি বলে চলছে, এটা তো কখনোই সম্ভব না। সেই সম্পর্ক চলেই না আসলে। যে সম্পর্কে দুজনেই সময় দেয় সেই সম্পর্কই চলে। তো তোমাদের সম্পর্কে যে দুজনেই সময় দিচ্ছ, তোমরা কিন্তু জানো যে সময়টা নষ্ট হচ্ছে না। তোমরা কোথাও জানো যে একটা ডিভাইন টাইমিং কাজ করছে, হয়তো তোমাদের হয়তো কিছুটা সময় খারাপ যাচ্ছে, কিছুটা সময় পর আবার ভালো আসবে। কিন্তু এই যে সময়ের সঙ্গে তোমরা তাল মিলিয়ে চলছো, আর সময়ের সময় তোমরা নিজেদেরকে সময় দিচ্ছ, পার্টনারকেও সময় দিচ্ছ, এই সময়টা তোমাদের কাছে নিশ্চয়ই ভালো কিছু ভাবে ফেরত আসবে। সম্পর্ক রাখতে না চাইলে কেউ সময় দেয় না, কারণ সময়ের উপর তো নির্ভর করে সম্পর্ক বেঁচে থাকাটা। তো অবশ্যই তোমরা যখন একে অপরকে সময় দিচ্ছ, তোমরা চাও সম্পর্কটা রাখতে। তোমার পার্টনারের কোথাও এটাও মনে হয় যে ইউ ডিজার্ভ লাভ, ঠিক আছে। তুমি এমন একজন মানুষ যাকে ভালোবাসা যায়, বা যে ভালোবাসা পাওয়ার যোগ্য, তোমার পার্টনারের এটা মনে হয়, এটা তোমার মনেও হতে পারে। কোথাও তোমার পার্টনার জানে যে তোমার লক্ষ্য স্থির, বা তোমার পার্টনারও তাই। এখানে অনেক অপশন খোলা আছে, প্রচুর অপশনের সঙ্গে ট্রিট করছে, এরকম কিন্তু নয়। এখানে কোথাও একটা তোমার পার্টনার তোমার সাথেই সম্পর্কটা কন্টিনিউ করতে, তোমার সাথে এগোতে চায়, হ্যাঁ। তো যথেষ্ট তুমি তার কাছে একজন এমন মানুষ, তার মনে হয় যে তুমি ভালোবাসাটা, তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা তোমার আছে, ঠিক আছে। আর এখানে তোমার পার্টনার এটাও দেখে যে তুমি, এক তো তুমি খুব লয়াল, দ্বিতীয়ত তুমিও খুব সুন্দরভাবে লক্ষ্য স্থির করেই চলো। তুমি এরকম নয় যে এই সম্পর্কে আছো কিছুদিন, আবার একটা সম্পর্কে কিছুদিন আছো, তুমিও এরকম নয়। তুমি যে সম্পর্কটা যেটা দাও, সেটা সবটুকু ইনভেস্ট করো সেই সম্পর্কে, এবং সেটাই করা উচিত, নাহলে সম্পর্ক করাই উচিত নয়। যদি কেউ, কারোর মনে হয় যে সম্পর্ক ঠিক আছে চলছে, ব্যাপারটা এমন তো নয়, অনেক অনুভূতি জড়িয়ে থাকে। সম্পর্ক যাদের সঙ্গে যার থাকে না কেন, সেখানে মন ইনভলভ হওয়াটা ভীষণ দরকার, তবে সম্পর্কে স্টেবিলিটি আসে। তবে এই ব্যক্তি টাইম পাসের সম্পর্কে আগ্রহী নয়, ঠিক আছে। ট্রু লাভ, এটা তো আশারই ছিল। যে ব্যক্তি, আজকে তোমার পার্টনার 24 ঘন্টা যে তোমার ভাইব্রেশনটা আছে, এই ব্যক্তি তোমার সত্যিকারে ভালোবাসে, ঠিক আছে। কার কিরম করে প্রকাশ, সেটা একদম তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যদি বলি যে এটা কিন্তু ট্রু লাভের মধ্যেই পড়ছে, তো অতি অবশ্যই ট্রু লাভ। তোমার পার্টনার তোমার যথেষ্ট ভালোবাসে, ওই জন্য এখানে অনেস্টি এসছে, ঠিক আছে, লয়াল ব্যাপারটা এসছে। তোমার পার্টনার তোমার প্রতি লয়াল, তোমার পার্টনার তোমার প্রতি অনেস্ট, যাকে বিশ্বাস করা যায়, যাকে, যার কাছে একটা কমফর্ট জোন পাওয়া যায়, যাকে পেয়ে ভাবা যায় যে হ্যাঁ এই ব্যক্তি সম্পূর্ণরূপে আমার, এটাকে ভাবা যায়। মানে যে ব্যক্তির সঙ্গে তুমি ডিল করছো, তাকে তুমি নিজের ভাবতে পারবে। মানে পার্টনারকে যদি নিজেরই না ভাবা যায়, তাহলে সেই সম্পর্কে এগোবে কি করে। আজকে থার্ড পার্টি, কালকে ফোর্থ পার্টি, কেউ না কেউ থাকবে মধ্যিখানে, কেউ না কেউ ইন্টারফেয়ার করেই চলবে। তাহলে তো সেই সম্পর্ক কখনোই মন থেকে এগোতে পারবে না। তো সম্পর্কের নাম যাই হোক না কেন, দুজনে যে একটা সম্পর্কে আছে, এটুকু তো একটা
সিকিউরিটি বলো বা এটুকু একটা মনে অন্তত অনুভূতি তো থাকা ভীষণভাবে দরকার যে এটা একান্তই ব্যক্তিগত আমার সম্পর্ক বা এই ব্যক্তির সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক আছে, এটা আমি দুতরফা থেকেই বলছি। যেহেতু ট্রু লাভের কার্ড এসছে তো সেখানে বলবো যে তোমাদের এটা একটা রোমান্টিক কানেকশন, তো অতি অবশ্যই তোমাদের প্রচুর রোম্যান্সও আছে। এখানে তোমাদের একটা লাইফ টাইম কানেকশন, হ্যাঁ এটা তোমাদের ডেস্টাইন কানেকশন, তাই জন্য লাইফ টাইম তোমরা যাই কিছু ফেস করো না কেন তোমরা কিন্তু আবার সেই সম্পর্কটার মধ্যে ফিরবে। তোমাদের এই বিন্দু থেকে শুরু করে বৃত্ত করতে গেলে যেমন বিন্দু দিয়ে ফিরতে হয়, তো ঠিক সেরকম তোমাদের সম্পর্কটা সেরকম একটা সাইকেল তো আছেই তোমাদের মধ্যে। তার জন্য দেখো হার্ট টু হার্ট কনভারসেশন দিয়ে শুরু হয়েছিল, মনের কথা কে বোঝে, মনে মানুষ জানা, তো ঠিক সেরকম ভাবে আর শেষ হলো হচ্ছে ট্রু লাভে মানে এই ডেটটা থেকে। তো অবশ্যই তোমার পার্টনারের তোমাকে নিয়ে চিন্তা ভাবনা ভীষণ ভালো, পজিটিভ চিন্তা ভাবনা, যে চিন্তা ভাবনার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। চলো দেখিনি সম্পর্ক নিয়ে সে কি ভাবছে, মানে ভাববে 24 ঘন্টা, আগামী 24 ঘন্টা সম্পর্ক নিয়ে সে কি ভাবছে। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ভালোবাসা, তোমাদের সাপোর্ট না পেলে আমি চলতে পারতাম না, তো প্লিজ পাশে থেকো। আবারও একবার বলবো যে আলোর পুজো, মায়ের পুজো প্রত্যেকের খুব ভালো কাটুক। অন্ধকার দূর হোক তোমাদের জীবনের সবটুকু থেকে। চলো আগামী 24 ঘন্টা তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে একটু দেখে নি। তুমি আর সে প্রায় একই ভাবছো, ঠিক আছে, এখানে যা ভাবছো ভালোই ভাবছো। তোমরা কোথাও জানো তোমাদের এই সম্পর্কের মধ্যে ডিভাইন টাইমিংটা একটা ম্যাটার করে, কোথাও তোমরা জানো যে কিভাবে তোমরা সম্পর্কটাকে নিয়ে এগোচ্ছ বা কিছু, সেখানেই তোমরা ভাবছো যে দেখো এখানে কেউ কারোর মাথা দিয়ে 24/7 চলছো, ভাবনা চিন্তা তোমাদের বন্ধ নেই, কিন্তু সেই ভাবনার মধ্যে কোনো নেগেটিভিটি নেই, ঠিক আছে, হতে পারে একটু পজিটিভনেস থাকতে পারে কিন্তু সেখানে নেগেটিভিটি নেই। লো ভাইব্রেশনে তোমরা কেউ নেই, তোমরা বরঞ্চ ভালো কিছু ভাবছো এই সম্পর্ক নিয়ে, তুমি আর তোমার পার্টনার দুজনেই ভাবছো যে হয়তো ডিভাইন টাইমিং কাজ করছে, তোমাদের হয়তো এই মুহূর্তটা সবকিছু তোমাদের মনের মতন হচ্ছে না, তোমাদের কোথাও একটা বিশেষ আছে, সব ঠিক হয়ে যাবে, আবার এই সমস্যা থেকে তোমরা বেরিয়ে যাবে। তোমার পার্টনার চায় না তোমাদের মধ্যে কোন রকম কোনো নেগেটিভিটি থাকুক, ভুল ভ্রান্তি ধারণা থাকুক, কোনো মিসকমিউনিকেশন থাকুক বা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকুক, কোনো তৃতীয় ব্যক্তি কোনো ইন্টারফারেন্স থাকুক, কিছু চায় না এগুলো। সে চায় একটা সুস্থ সম্পর্ক, স্বচ্ছ সম্পর্ক, যেটা তুমি তার কাছে পরিষ্কার থাকলে সেও তোমার কাছে পরিষ্কার থাকলে, এবং এটা খুব দরকার, ঠিক আছে। এখানে দেখো তোমাদের সম্পর্কের মধ্যে আছে কিন্তু, হ্যাঁ কেউ না কেউ মাঝে মাঝে তোমাদের সম্পর্কের মধ্যে চলেই আসে, সেইটাকে তোমার পার্টনার একটু অ্যাভয়েড করতে চাইছে, তার জন্য তোমার জন্য তোমার সঙ্গে কি করছে না, সে একটু বন্ডিংটাকে স্ট্রং করতে চাইছে। যত তোমাদের ভালো কেমিস্ট্রি হবে তত বাইরের যা নেগেটিভিটি সেটা ক্লিয়ার হতে সাহায্য হবে। এখানে কেউ চাইছে স্বতঃস্ফূর্ত ভাবে একে অপরকে মনে কথা বলতে, যেহেতু একটা ভালো সম্পর্ক, এখানে কেউ চাইছে মন থেকে যে স্বতঃস্ফূর্ত ভাবে তোমাদের সাথে একটা ভালো কমিউনিকেশন করতে, একটা খুব ভালো একটা তোমাদের সঙ্গে যে সম্পর্কটা ঠিকঠাক থাকে, খুব ভালো কিছু হয় সেটা সে চেষ্টা করছে, কেননা তার মনে আছে অনেক কিছু যেগুলো সে চায় যে সম্পর্কটা ভালো করুক, সম্পর্কটা ভালোভাবে এগোক, এটা সে চায়। তার জন্যই মন থেকে কোথাও তার মনে হচ্ছে যে এই সম্পর্কে অনেক কিছু বলার প্রয়োজন আছে, অনেক কিছু এক্সপ্রেস করার প্রয়োজন আছে, যেগুলো তোমরা এক্সপ্রেস করোনি সেগুলো সে চাইছে।
তোমরা একে অপর ইনার চাইল্ডকে হিল করো, ঠিক আছে? তোমরা একে অপরের সঙ্গে যখন সম্পর্কে থাকো, তোমরা একে অপরকে হিল করো, তোমরা একে অপরকে সাপোর্ট করো। তো একটা বাচ্চার কাছে সবকিছু আছে, তাও সে অস্থির হয়ে বসে আছে, কারণ তার মনে শান্তি হচ্ছে না, অস্বস্তি, হয়তো অস্বস্তি হচ্ছে, শারীরিক কারণে বলুক, মনে কারণে বলুক। আর একটা বাচ্চা কিন্তু নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তো তোমরা একে অপরের একটা শান্তির কারণ। তোমাদের ভেতরে যে একটা অস্বস্তি বা একটা যাই কিছু সমস্যা থাকুক না কেন, তোমরা একে অপরের জীবনে আসার পরে কিন্তু সেটা অনেকটা শান্ত হয়েছে, বা তোমরা একে অপরকে সাপোর্ট করে সেই জায়গাটাতে দিতে পেরেছো। তোমরা একে অপরকে একটা ভালো জায়গা দিয়েছো। তো যদি বলি যে তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে, তো তোমার সঙ্গে সে কোথাও একটা ফিল দিতে কানেক্টেড, তার জন্য চাই একটা হার্ট টু হার্ট কানেকশন ফিল করে। কেননা সে জানে ডিভাইন টাইমিং কাজ করলেও তোমরা একে অপরের জন্য ভালো ভাবছো। সে জানে তোমাদের সঙ্গে সময়টা সে বেকার কাটাচ্ছে না। কেননা হয়তো বা থার্ড পার্টি আছে, কিন্তু তোমরা যেহেতু একে অপরের সঙ্গে ভালো কেমিস্ট্রি আছে, সেটা সেরকম এফেক্ট হবে না। কোথাও তার মনে হয় যে তুমি ডিজার্ভ করো লাভ, তুমি এমন একজন ব্যক্তি যাকে ভালোবাসা চায়, যে ভালোবাসা পাওয়ার যোগ্য। এবং তোমাকে তোমার পার্টনার এটাও দেখে যে তুমি খুব সমর্পিত এই সম্পর্কে, তাই জন্য সেও কিছু না কিছু তোমাকে এক্সপ্রেস করতে চায়, সে চায় তোমায় কিছু বলতে, সে চায় তার মনের কথাগুলো তোমায় জানাতে। এখানে তোমার পার্টনার ফিল করে ট্রু লাভ, তোমরা একে অপরের প্রতি প্রচুর অনেস্ট এবং লয়াল। তোমরা এখানে কোনো রকম কোনো নেগেটিভিটির সঙ্গে থাকছো না, বা কোনো নেগেটিভ আরো কোনো এনার্জিকে আকর্ষিত করছো না, বা তোমরা কোনো থার্ড পার্টিকেও প্রশ্রয় দিচ্ছ না। তার ফলে কি হচ্ছে, তোমাদের মন থেকে যেহেতু একে অপরের সঙ্গে কানেকশনে আছে, তোমাদের ভেতরে ইনার চাইল্ডটা হিল হচ্ছে। তুমি তাকে একটা শান্তির জায়গা দিতে পারছো, সেও তোমার একটা শান্তির জায়গা দিতে পারছে। তোমরা একে অপরকে এতটা সুন্দরভাবে একটা সাহায্য করছো যে তুমি তার মনের শান্তিটাকে ফেরাচ্ছ, সেও তোমাদের ইনার চাইল্ড হিল হচ্ছে। তোমরা একে অপরের সঙ্গে যেটা বলছো, যে কথাটা মন থেকে বলছো, অনেকটা দূরত্ব কমছে। তো এই সার্বিকভাবে বললে তো ভীষণ ভালো। তোমার পার্টনারের আগামী 24 ঘন্টা এনার্জি তোমায় নিয়ে এবং তোমাদের মানে সম্পর্ককে নিয়ে যেটা আছে, সেটা যথেষ্ট ভালো। তবে তোমার পার্টনার চায় না যে তোমাদের সম্পর্কের মধ্যে কোনোভাবে কোনো থার্ড পার্টি ইনভলভমেন্ট থাক, আর সেটা চাওয়াটাও কি ঠিক? একদমই নয়। চলো দেখে নি যে মায়ের কি বার্তা বা আপনাদের। না, এটা নেব না, এটা রিভার্স এসছে। মায়ের এটাই বক্তব্য। এখানে অনেকেই আছে যারা হয়তো ব্লেসিং পেয়েছো বা ব্লেসিং পাবে। যদি মাকে মন থেকে ডাকো, মা নিশ্চয়ই তোমাদের সঙ্গে কিছু না কিছু ভাবে যুক্ত হবে। এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে 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 কাজটা করছো মন থেকে করো। কারো কারো স্পিরিচুয়ালি এটা খুব উন্নতির দিকে যাবে। কেউ অনেক কিছু বললাম, যেমন ব্লেসিং বা ড্রিমের মাধ্যমে অনেক কিছু দেখতে পারো। যদি কারোর কিছু মনে হয় যে ড্রিমটা কেন দেখলাম বা কিছু, সেটাকে একটুখানি দেখো, চেষ্টা করো তার মানেটা খোঁজার, হয়তো সেখানে অনেক কিছু তোমাদের লুকিয়ে থাকবে। হ্যাঁ, মায়ের বক্তব্য হচ্ছে যেখানে ডাকছো, যাকে ডাকছো সমর্পণ করো, সমর্পিত করো, সবটুকু তাকে দাও, দেখবে সেখান থেকে যেটা ফেরত পাবে সব ভালোই পাবে। কেন মা এখানে তোমাদের সাপোর্টে আছে। অতি অবশ্যই বলবো যে কারো এখানে থার্ড আই খুব অ্যাক্টিভ, আর থার্ড আই হয়তো খুব ব্যালেন্স। আচ্ছা দেখো, এখানে প্রথমেই বলো গণেশ ঠাকুর, আজকে দিনটা খুবই ভালো। তো এখানে দেখো, গণেশ ঠাকুর এটাই বলছে যে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু নেগেটিভিটি থেকেও থাকে, সেটা নিয়ে চিন্তা করো না, সেই নেগেটিভিটি আস্তে আস্তে চলে যাবে। তারপর দেখো এখানে প্রজাপতি, খুব শীঘ্রই তোমাদের মধ্যে ভালো কিছু ট্রান্সফরমেশন আসবে।
প্রচুর ভালোবাসা আছে তোমাদের একে অপরের প্রতি। তোমরা চাওই তোমাদের সম্পর্কটা যেন ফ্লাওয়ারিশ করে। অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে তোমাদের এখানে। হতে পারে কারো অ্যাঞ্জেলিক করা, এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, অ্যাঞ্জেলদের সিম্বল আছে। তোমরা কোনো ডেস্টাইন কানেকশনে আছো, যেটা বলেছিলাম যে কোনো ভালো কানেকশনে আছো। তোমরা দেখো একে অপরের সঙ্গে ভীষণ ভালো একটা কানেকশন ফিল করার, এটা লং টার্ম সম্পর্ক। কচ্ছপ এটাও বলে এটা লং টার্ম সম্পর্ক, এটা ঠুনকো নয়। তোমাদের মধ্যে ব্যালেন্স আনা দরকার, যাদের মধ্যে ব্যালেন্স আছে একদম ঠিক আছে। তোমাকে তোমার পার্টনার খুব প্রোটেক্ট করে রাখতে চায়, খুব যত্ন করে আগলে গুছিয়ে রাখতে চায়। একটা অ্যালফাবেট এসছে পি। পি দিয়ে কারোর নাম হতে পারে, প্রমোশন কতটা মাথায় এলো, কারোর প্রমোশন হতে পারে, কিছু পজিটিভ ভাবনা চিন্তা মানে তোমাদের মাথায় আসতে পারে, বা কিছু পজিটিভিটি তোমাদের জীবনে আসতে পারে। তোমাদের এই কানেকশনটা পিওর, ঠিক আছে, কোনো পিওর কানেকশনে আছে। তোমাদের পার্টনারের নাম হতে পারে পি দিয়ে। কেউ ফোন কল রিসিভ করতে পারো। তো এখানে প্রত্যেকটা মেসেজই ভালো, আর যদি তোমাদের কিছু মনে আসে এগুলো যুক্ত করে নেবে। আর অ্যাঞ্জেল নাম্বার 11, অ্যাঞ্জেল নাম্বার 11 একটু দেখে নিও, 11 এর খুব ভালো মানে। আজকে দিনে গাইডেন্সটা তোমরা 11 এর এনার্জি থেকে নিশ্চয়ই পেয়ে যাবে। তো অ্যাঞ্জেল নাম্বার 11 একটুখানি দেখো, সেটা তোমাদের গাইডেন্সে কাজ করে দেবে। তো সার্বিকভাবে যদি বলি 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি অনুভূতি চিন্তা ভাবনা খুবই ভালো থাকবে, তোমাকে নিয়ে তো ভীষণই ভালো, তোমাদের পার্টনার সম্পর্ক নিয়েও ভালো। যদি কোনো নেগেটিভিটি থাকে তো সেখান থেকে সে রিলিজ করুক, সেটাও চাইছে। তো প্লিজ তোমরা এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। আর যেভাবেই হোক না কেন পজিটিভিটি থাকারই চেষ্টা করো, এই কিছুদিন অন্তত চেষ্টা করাতে অনেকটা ভাইব্রেশন তোমাদের হাই থাকে, অনেক তাহলে ক্ষত সারতে সাহায্য হবে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে করো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।